যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, এমনটাই জানা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে ভোর রাতে আমেরিকা ইরানের ওপর হামলা চালায়, আর ঠিক সেইভাবেই এবার আমেরিকার ওপর হামলা চালাতে পারে ইরান, এবং সেই মতোই কিন্তু এগোচ্ছে ইরান। সৌদি থেকে উড়ল মার্কিন যুদ্ধবিমান, এমনটাই জানা যাচ্ছে। যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা আমাদের সঙ্গে। নিমাই, যে কোনো মুহূর্তে আমেরিকার তরফেও পাল্টা প্রত্যাঘাত আসতে পারে, হামলা হতে পারে, এখনো পর্যন্ত এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। কি জানতে পারছো এই বিষয়ে? দেখো ভাস্বতী, আমেরিকার যে সেনা ঘাঁটিগুলি রয়েছে পশ্চিম এশিয়ায়, সেখানে যেভাবে আজকে সন্ধ্যের সময় তাদের সময়ে যেভাবে আক্রমণ করলো, হামলা চালালো ইরান, এরপর আমেরিকা যে কোনো সময় ইরানের ওপর হামলা চালাতে পারে বলে যুদ্ধ বিশেষজ্ঞরা মনে করছেন। এবং শুধু তাই নয়, কারণ আমেরিকার এখন মানসম্মানের প্রশ্ন শুধু নয়, তারা যে বৃহৎ একটা শক্তি তা তাদের প্রমাণ করতে হবে। যে কারণে সৌদি থেকে ইতিমধ্যে আমেরিকার বিভিন্ন F-35, B-2, F-4 এই যে সমস্ত তাদের যুদ্ধ বিমান রয়েছে সেগুলি আকাশে উঠতে শুরু করেছে, এবং তা রীতিমতো আকাশ দখল করার চেষ্টা করছে। এবং এখন দেখার বিষয়, কারণ নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন ট্রাম্প, তারা কি সিদ্ধান্ত নেয়। কারণ ইতিমধ্যে উত্তর কোরিয়া তারা সরাসরি ইরানের পাশে দাঁড়িয়েছে। ইরান একেবারে চোখে চোখ রেখে খামেনেই পাল্টা আঘাত আমেরিকার এয়ারবেসে করলেন। সৌদি আরব থেকে যেভাবে আমেরিকার যুদ্ধ বিমানগুলি উড়েছে, তাতে আবার ইরানের উপর হামলা চালাতে পারে আমেরিকা, এমনটাই মনে করছেন যুদ্ধ বিশেষজ্ঞরা। এবং তা যদি আবার হয়, তাহলে ইরান ভার্সেস আমেরিকা, ইরান ভার্সেস ইসরায়েল, এবং তার সঙ্গে ইরানের পাশে যদি কোনো দেশ দাঁড়ায়, তাহলে এই যুদ্ধ দুটি শিবিরে আরও যদি শক্তি সঞ্চয় করে, তাহলে এই যুদ্ধ মারাত্মক একটা জায়গায় যেতে চলেছে, মারাত্মক জায়গায় পৌঁছতে পারে। ইতিমধ্যেই আমেরিকার পাল্টা আঘাত করে মারাত্মক হুঁশিয়ারি বা একেবারে রণহুঙ্কার দিয়ে বসেছেন খামেনেই। আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ, এমন বৃহৎ শক্তির বিরুদ্ধে ইসলামিক স্টেট ইরান তাদের IRGC যেভাবে যুদ্ধ সামিল হলো এবং যুদ্ধ ঘোষণা করলো, আক্রমণ করলো, তা কিন্তু নজিরবিহীন ঘটনা সাম্প্রতিক অতীতে। এবং এখানে ইরান যুদ্ধের পরে এই ধরনের মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন ধরনের মোড় নিতে চলেছে, যা কিন্তু ভয়ঙ্কর হতে পারে বলে মনে করছেন অনেকে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো নিমাই। সরাসরি ছিলেন প্রতিনিধি নিমাই পান্ডা।